ভয়েস চেঞ্জের আগের পার্টের ভিডিও না দেখে থাকলে দেখো, একদম উপরে ডান দিকে কার্ড আসছে, ওখান থেকে অন্যান্য ইংলিশ গ্রামার কিংবা ভয়েস চেঞ্জের ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে বিভিন্ন রকম অবজেক্ট নিয়ে আলোচনা করব। অবজেক্ট হলো সেন্টেন্সের ভয়েস, অবজেক্ট হলো তো বটেই, মানে স্পেশাল অবজেক্ট হলো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়, এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। তো প্রথমে দেখা যাক কোনটা রয়েছে। ফ্যাক্টিটিভ অবজেক্ট, এটাকে মানে ফ্যাক্টিটিভ অবজেক্ট যে সেন্টেন্সে থাকে সেখানে দু রকমের অবজেক্ট হয়, একটা ডাইরেক্ট অবজেক্ট এবং একটা কমপ্লিমেন্টারি অবজেক্ট। তো ফার্স্টের সেন্টেন্সটা লক্ষ্য করো, দে নেমড দ্য চাইল্ড অঙ্কিত। এখানে এই দ্য চাইল্ড এটা ডাইরেক্ট অবজেক্ট, আর একটা অবজেক্ট কি রয়েছে না, অঙ্কিত। এটা তাহলে কমপ্লিমেন্টারি অবজেক্ট। তো যা ভয়েস চেঞ্জের নিয়ম সে অনুযায়ী যে ডাইরেক্ট অবজেক্টটা এখানে থাকবে, অর্থাৎ দ্য চাইল্ড, এটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। নেমড রয়েছে, তো সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী কি হয়ে যাবে, ওয়াজ নেমড। আর তারপরে এখানে বাই দেম এটা উৎস আছে, আর অঙ্কিতটা যথারীতি কপি হয়ে যাবে, আর দেটা যে সাবজেক্ট আছে সেটা ওদিকে গিয়ে অবজেক্ট হয়ে যায় বাই দেম, কিন্তু সেই পার্টটাকে লেখা হয় না। ঠিক আছে, এটাই ফ্যাক্টিটিভ অবজেক্টের নিয়ম। মেইন যে অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট আছে সেটা সাবজেক্ট হয়ে যাবে, ভার্ব ফর্মের নিয়ম অনুযায়ী চেঞ্জিং হবে, তারপরে যে এক্সট্রা পার্ট আছে মানে যে এক্সট্রা অবজেক্ট আছে কমপ্লিমেন্টারি অবজেক্ট সেটা বসে যাবে, এবং সাবজেক্টটা সহজে উল্লেখ করবে না, বাই দেম এই কথাটা লেখার দরকার নেই, না লিখলেও চলবে, লিখলে ভুল নয়। একটা সেন্টেন্স দেখি, হিউম্যান কনসিডার হিম এ হিরো। ওমেন এরম করে উচ্চারণ করবে না, এই শব্দটার উচ্চারণ হচ্ছে উইমেন বা হিউম্যান, এরম ভাবে উচ্চারণ হবে। এখানেও কি হিম এইটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর এ হিরো এটা কমপ্লিমেন্টারি অবজেক্ট। তো ডাইরেক্ট অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, হিম সাবজেক্ট হলে কি হয়, হি। কনসিডার আছে, তার মানে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টের নিয়ম অনুযায়ী হয়ে গেছে কি ইজ কনসিডার্ড। আর তারপরে যে এক্সট্রা অবজেক্টটা আছে সেটা কপি হয়ে গেছে, আর তারপরে বাই হিউম্যান। আচ্ছা, চিলড্রেন কল্ড নেহেরু চাচা। তাহলে কি বলছে যে শিশুরা নেহেরুকে চাচা বলে ডাকে। মেন সাবজেক্ট হচ্ছে চিলড্রেন, তাহলে বাই চিলড্রেন, দেখো এখানে বাই চিলড্রেন লেখা রয়েছে, এটাকে নাও লিখতে পারো। নেহেরু এটা হচ্ছে এখানে ডাইরেক্ট অবজেক্ট, তাই জন্য এখানে সাবজেক্ট হয়ে গেছে নেহেরু। কল্ড সিম্পল পাস্টের নিয়ম অনুযায়ী ওয়াজ কল্ড, এবং এক্সট্রা যে অবজেক্টটা আছে সেটা চাচা, কপি হয়ে গেছে। আশা করি ফ্যাক্টিটিভ অবজেক্টের ভয়েস চেঞ্জ কীভাবে হয় সেটা বুঝতে পেরেছো। অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেমন ভয়েস চেঞ্জ করতে দিতে পারে, প্যাসিভ থেকে অ্যাক্টিভও দিতে পারে। তোমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভগুলো আমি যে এক্সাম্পলগুলো এখানে রেখেছি তার মাধ্যমে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এরপরে দেখি কি আছে, কগনেট অবজেক্ট। তো প্রথমে জানতে হবে কগনেট অবজেক্ট কাকে বলে। দেখো এখানে র্যান আর এখানে রেস আছে, ভার্বটা যে অবজেক্টটাকে স্পেসিফাই করছে সেইটা যদি একই টাইপের হয়, এখানে কি বলছে দৌড়ানোর কথা, আর রেসও কি, রেসে হলো কি দৌড়য়, তাহলে একই টাইপের অবজেক্ট আর সাবজেক্ট, তাহলে এটা কগনেট অবজেক্ট। এখানেও দেখো ফট ফাইট, যুদ্ধ করা, এবং কি কি করেছিল না, যুদ্ধ করেছিল যুদ্ধতে, তাই যুদ্ধ ভার্বের সাথে এই অবজেক্ট যুদ্ধর সম্পর্ক আছে। লিফট লাইফ, বাঁচা, কি বাঁচা, জীবনে বাঁচা। লিভ আর লাইফ প্রায় একই রকম, ফট আর ফাইট প্রায় একই রকম, র্যান আর রেস প্রায় একই রকম। যখন এইরকম ধরনের অবজেক্ট থাকে, এখানে কোনটা রেস, এখানে ফাইট, এখানে লাইফ, এই তিনটে অবজেক্ট, এবং সেটা সেম টাইপের ভার্বের সাথে সম্পর্কিত হয়, তখনই
সেই অবজেক্টগুলোকে বলে কগনেট অবজেক্ট। এই টাইপের ভয়েস চেঞ্জে সিম্পল যা টেন্স থাকবে সেই অনুযায়ী ভয়েস চেঞ্জ হবে, কোনো বিশেষ পার্থক্য নেই। তো দেখো এখানে লাস্ট আমি একদম বোঝাচ্ছি, হি লিভড এ পিওর লাইফ। পিওর লাইফ, এ পিওর লাইফ, এটা কি অবজেক্ট, সাবজেক্ট হয়ে গেছে এখানে। লিভড এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে ভয়েস চেঞ্জ করলে হয়ে যাবে ওয়াজ লিভড, হিটা বাই হিম। যেরকম ভয়েস মানে যে টেন্সে থাকবে সেই অনুযায়ী ভয়েস চেঞ্জ হবে, অন্য কোনো নিয়ম নেই। এরপরে রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে এসছে। দেখো এই হিমসেলফ, হারসেলফ হতে পারে, দেমসেলফস হতে পারে। যখনই সেলফ বা সেলফস কোনো অবজেক্টের শেষে, পার্টিকুলারলি প্রোনাউনের শেষে সেলফ বা সেলফস বসে আর এক রকমের প্রোনাউন তৈরি হয়, সেই প্রোনাউনগুলোকেই রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এরকম বাক্য, তা প্রোনাউন নিজে একটা অবজেক্ট এরকম, তাহলে বাক্যে রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলেও ঠিক যেরমভাবে নর্মাল টেন্সের ভয়েস চেঞ্জ করে সেরমভাবে ভয়েস চেঞ্জ করব। হি কিল্ড হিমসেলফ, হিমসেলফটা কি হয়ে যাবে হি। কিল্ডের জন্য সিম্পল পাস্টে আছে ওয়াজ কিল্ড, আর এই হিটা বাই হিমসেলফ। তবে এই যে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এই জিনিসটা গ্রামাটিক্যালি খুব একটা ঠিক নয়। তো সাধারণত রিফ্লেক্সিভ অবজেক্টের ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয় না। যদি কোনোভাবে দেওয়া হয় এটা সিম্পল নিয়ম, কিন্তু প্যাসিভ ভয়েসে যে জিনিসটা তৈরি হচ্ছে এটা গ্রামাটিক্যালি ঠিক নয়, এটা খেয়াল রাখবে। তো কোনো সময় যদি এরার কারেকশান করতে দেয় এবং প্যাসিভ ভয়েসটা দিয়ে দেয়, সেক্ষেত্রে এটার এই ফর্মটা কারেক্ট, এই ফর্মটা রং, প্যাসিভ ফর্মটা রং, অ্যাক্টিভ ফর্মটা কারেক্ট। শুধুমাত্র অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দিলে এই ভয়েস চেঞ্জগুলো করবে। আমার মতে এগুলোকে এড়িয়ে যাওয়াই ভালো, এরকম পরীক্ষায় না দেওয়াই উচিত। কারণ বিভিন্ন আর কি গ্রামার বই বা যারা গবেষণা করেছেন ইংরেজি নিয়ে, তারা অনেকেই বলে থাকেন যে এই প্যাসিভ ফর্মটা গ্রামাটিক্যালি ঠিক নয়। এরপরে কোয়াসি প্যাসিভ বা মিডল ভয়েস। তো এইগুলো আমি প্রত্যেকটাই কোয়াসি ভয়েস আলোচনা করছি, এগুলো বেশ অন্য রকমের ভয়েস চেঞ্জ। আগে বুঝতে হবে কোয়াসি ভয়েসটা কি জিনিস। অনেক সময় বাক্য দেখে বোঝা যায় না যে যেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, মানে যেন দুটোর মধ্যিখান বরাবর হয়েছে এরকম কোনো ভয়েস, তাই এটাকে মিডল ভয়েসও বলে। আর একটা নাম কি কোয়াসি প্যাসিভ, মানে কিছুটা যেন প্যাসিভ ভাব আছে, আদতে বাক্যটা হয়তো অ্যাক্টিভে রয়েছে কিন্তু ভাব আছে প্যাসিভে। তো দেখো দ্য বুক রিড ওয়েল, মানে বইটা বেশ ভালো বা বইটা পড়তে ভালো লাগে। এটা ভালো লাগে সেটা মানে কিরকম মনে হচ্ছে যে একটা যেন প্যাসিভ ভয়েসের ভাব রয়েছে, তাই জন্য এগুলোকে কোয়াসি প্যাসিভ বলে। এগুলো করার নিয়ম কি, যে প্রথমে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে এগুলো শেষে প্রত্যেকটা দেখবে যদি কমপ্লিমেন্টওয়ালা থাকে, মানে একটা শেষে যদি অ্যাডজেক্টিভ থাকে, এই যে সুইট, ওয়েল, 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 সুইট, চিপ, এগুলো তো একটা অবজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভগুলো থেকে আইডেন্টিফাই করতে পারবে কমপ্লিমেন্ট আছে। নিয়মটা কি না, এই পার্টটা সাবজেক্টই থেকে যাবে, সুইট পার্টটা মানে যে অ্যাডজেক্টিভটা আছে সেটা কপি হয়ে যাবে, আর মধ্যিখানে কি বসবে যে ইজ, বা দরকার পড়লে আরও বসতে পারে। একটা আরের এক্সাম্পলও দেখবো, আপাতত ইজটা দেখে নিই। আর এখানে কি বলছে টেস্ট, জানে যখন স্বাদ নেওয়া হয়। হানির স্বাদ মিষ্টি, অর্থাৎ কি হানি হলো মিষ্টি যখন এটা স্বাদ নেওয়া হয়। তারপরে হোয়েন ইট ইজ, এই পার্টটা যুক্ত হয়ে যাবে, হোয়েন ইট বা হোয়েন। আর এই টেস্টস এই পার্টটার ভয়েস চেঞ্জ হবে। ব্যাপারটা যদি কনফিউজিং লাগে তো আরেকবার বলছি, দেখো
হানি সাবজেক্টটাকে নেব, সুইট পার্টটা নেব, মধ্যিখানে ইজ বসাবো, মধু হয় মিষ্টি, হানি সুইট। আর এক্সট্রা অ্যাড হবে কি ওয়েন ইট। আর টেস্টার, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তো এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে, ইজ টেস্টেড, এরম করে হবে। একটা আর এর সেন্টেন্স দেখো, দিস বুকস রিড ওয়েল। এখানে সাবজেক্ট কোনটা, দিস বুকস, ওয়েলটা অ্যাডজেক্টিভ, তাহলে কি হচ্ছে যে দিস বুকস ইজ ওয়েল তো হবে না, দিস বুকস আর ওয়েল, এই যে এখানটা দিস বুকস আর ওয়েল। আর কি বলেছি, হোয়েন ইট, এটা কপি করে দেবে, এখানে হোয়েন ইট হবে না, এখানে হয়েছে কি হোয়েন দে। আর রিড, এটা সিম্পল প্রেজেন্টে আছে, ভয়েস চেঞ্জ করলে কি হবে, আর রিড, এরকম ভাবে নিয়ম। একটা রাইস সেলস চিপ, রাইস, রাইস, চিপটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিয়েছি, মধ্যিখানে জাস্ট ইজ বা আর যা বসবে, এখানে ইজ বসবে তাই বসিয়েছি। সেলসটা প্রেজেন্ট সিম্পল, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই জন্য ইজ সোল্ড হয়েছে। আর সবসময় বলেছি হোয়েন ইট, এই পার্টটাকে অ্যাড করতে হবে, তাহলে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। এগুলো বেশি করে প্র্যাকটিস করবে, এগুলো একটু অন্যরকমের ভয়েস। আর এক রকমের কোয়াসি প্যাসিভ ভয়েস হয় যেটায় কমপ্লিমেন্ট থাকে না, মানে লাস্টে ধরো অ্যাডজেক্টিভ পার্টটা নেই, সেগুলো নর্মাল ভয়েস চেঞ্জের নিয়মেই চেঞ্জ হয়। দ্য হাউস এখানে সাবজেক্ট, কিন্তু এখানে কোনো অবজেক্ট নেই, তাই না, দ্য হাউস সাবজেক্ট ইজ বিল্ডিং, এটা সিম্পল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বটে, কিন্তু কোনো অবজেক্ট নেই, তাই তুমি অবজেক্টটাকে সাবজেক্ট করতে পারবে না, যে সাবজেক্ট আছে সেটাই সাবজেক্ট হিসেবে ভয়েস চেঞ্জের পরে থাকবে, জাস্ট যে পার্টটায় ভার্ব ফর্ম সেই পার্টটার ভয়েস চেঞ্জ হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে বিইং যুক্ত হয়ে ভয়েস চেঞ্জ হয়, এটা হয়ে যাবে কি ইজ বিইং বিল্ট। এখানে দেখো দ্য কাউস আর মিল্কিং, এখানেও সেম জিনিস, অবজেক্টটা নেই, অবজেক্ট না থাকলে সাবজেক্টটাকে আমরা সাবজেক্টই রাখবো, দ্য কাউস। আর মিল্কিং এটাও আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, নিয়ম অনুযায়ী কি হয়ে যাবে, আর বিইং মিল্কড। আমি এখানে রিফ্লেক্সিভ অবজেক্ট বললাম, ফ্যাক্টিটিভ অবজেক্ট বললাম, আর কগনেট অবজেক্ট বললাম। অ্যাডভার্বিয়াল অবজেক্ট নিয়ে আমি এখানে আলোচনা করিনি, কারণ অ্যাডভার্বিয়াল অবজেক্টের ভয়েস চেঞ্জ হয় না। আর রিফ্লেক্সিভ ভয়েসও যতটা পারবে অ্যাভয়েড করবে, সেটাই ভালো হবে। তো এখানেই এই ভিডিওটা শেষ করছি। বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, খারাপ লাগলে ডিসলাইক করে দিও। যদি মনে হয় তোমাদের চেনা কারোর সাহায্য হবে তাহলে ভিডিওটাকে শেয়ার করতে পারো, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও।